ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের 12/12/2023 তারিখের নোটিফিকেশন অনুসারে বলা হচ্ছে স্কুল ওয়াইজ টিচার্স ইনফরমেশন এই যে ডেটাগুলো এগুলোকে আপডেট করে দেওয়ার জন্য। তো এটা সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউটকে বলা হচ্ছে, সেকেন্ডারি স্কুলের নোটিফিকেশন দিয়ে বলা হচ্ছে যে এই ডেটাগুলো যেন আপডেট করে দেওয়া হয়। তো সেখানে বলা হচ্ছে যে 13 তারিখ থেকে এই পোর্টালটা কাজ করবে এবং 10 দিনের মধ্যে আমাদেরকে এই কাজটা করে তুলে দিতে হবে, অর্থাৎ 22শে ডিসেম্বর বেলা 2টো পর্যন্ত এই পোর্টালটা কাজ করবে। এই 10 দিনের মধ্যে সমস্ত যে ডেটা এই ডেটাগুলো আপডেট করে দিতে হবে এবং সেখানে বলা হচ্ছে যে এটা আর্জেন্ট বেসিসে যেন করে দেওয়া হয়। তো এখানে ওই পোর্টালের কথা বলা হয়েছে যে পোর্টালের মাধ্যমে এই আপডেটগুলো করে দিতে হবে। তো আমি সরাসরি সেই পোর্টালে চলে যাচ্ছি। এইটা হলো সেই পোর্টাল যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের টিচার্স ইনফরমেশন আপডেট করতে হবে, সেই পোর্টালটা এখানে বলা হয়েছে। তো এখানে যখন প্রথমবারের জন্য লগ ইন অপশনে আমরা যাব তখন আমাদের যে পেজ খুলে আসবে সেখানে আমাদের স্কুলের ইন্ডেক্স নাম্বারকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং পাসওয়ার্ড হবে ছোটো হাতের পাসওয়ার্ড। এইটা দেওয়ার পর পরবর্তী যে পেজটা খুলে আসবে সেখানে HM এর বা হেড অফ দ্য ইনস্টিটিউটের নাম এবং মোবাইল নাম্বার দেওয়ার পর আমাকে পাসওয়ার্ড রিসেট করতে দেবে। তো রিসেট করার পর যখন আমি নতুন পাসওয়ার্ড তৈরি করে নেব, তারপরে ল্যান্ডিং পেজ যখন খুলবে তখন পেজটা ঠিক এরকম ধরনের আসবে এবং সেখানে এই ল্যান্ডিং ইন্টারফেসে ইন্ডেক্স নাম্বার এবং স্কুলের নাম এবং বাকি যে বাটনগুলো থাকবে সেগুলো সম্পর্কে আমরা প্রথমে একটু পরিচিতি লাভ করি। তো এখানে মেল টিচার, ফিমেল টিচার এবং টোটাল সংখ্যাটা এখানে দেখাবে। তো প্রথমেই এখানে সংখ্যাটা হয়তো আমার এক্সিস্টিং যে এমপ্লয়ি তার সঙ্গে নাও মিলতে পারে। তার কারণ হচ্ছে যে উচ্চশ্রীর জন্য অনেক জেনারেল ট্রান্সফারে অনেক টিচার এসেছে এবং অনেক টিচার ট্রান্সফার নিয়ে স্কুল থেকে চলেও গেছে। তো সেই জন্য সংখ্যাটা প্রথমে নাও মিলতে পারে। যদি না মেলে তাহলে সেক্ষেত্রে অ্যাড টিচার করা যেতে পারে, আর বাকি সংখ্যাটা যদি মিলে যায় তাহলে আমার যে এক্সিস্টিং স্টাফগুলো রয়েছে সেগুলো পরপর আমার আপডেটগুলো করে আসতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আইডি নাম্বার প্রথমে দিয়েছে, রেফারেন্স নাম্বার যেগুলো আমাদেরকে এডিট করতে দেবে না, নাম, ডেজিগনেশন, সাবজেক্ট, কোয়ালিফিকেশান 1, কোয়ালিফিকেশান 2 এবং ডাটাকে আমি চেক করেছি কিনা সেই তথ্যটা লাস্ট এই কলামে চাইছে। তো আমাদেরকে স্টার্ট চেকিং টিচার্স ইনফরমেশন এই বাটনে প্রথমে ক্লিক করতে পারি, বা এই যে আইডি, প্রত্যেকটি এমপ্লয়ির এগেনস্টে একটা করে আইডি আছে, এই আইডিতেও আমরা টিক মারতে পারি। তো আমরা চলে এলাম প্রথম আইডিতে। তো এখানে প্রথম এমপ্লয়ির যে নাম সেই নাম, রেফারেন্স নাম্বার, জেন্ডার, ডেজিগনেশন, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3, এক্সপিরিয়েন্স, মূলত এক্সপিরিয়েন্সের এই ঘরটায় আমাকে এডিট করতে দিচ্ছে এই মুহূর্তে এবং বাকি যে অংশগুলো সেইগুলো এখন আনএডিটেবল অংশ রয়েছে। এখন যদি এই তথ্যগুলো আমাকে এডিট করতে হয় তাহলে নিচে একটা বাটন রয়েছে যেটা দেখতে পাচ্ছি ব্লু কালারের, এডিট, এবং যদি সমস্ত তথ্য ঠিক থাকে তাহলে চেকড এই অপশনে ক্লিক করলে পরবর্তী এমপ্লয়ির ডেটাগুলো আমার খুলে যাবে। তো এই অংশে যদি কোনো এডিট থাকে তাহলে সেই জায়গাগুলো এডিট করার জন্য আমাকে এডিট বাটনে যেতে হবে। তো যদি আমি এডিট বাটনে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে সমস্ত অংশগুলোই আমাকে এডিট করতে দিচ্ছে, শুধুমাত্র রেফারেন্স নাম্বার এইটা আমাকে এডিট করতে দিচ্ছে না, বাকি অংশগুলো আমাকে এডিট করতে দিচ্ছে। এবার এখানে যদি প্রয়োজনীয় কোনো তথ্য সংশোধন করার থাকে তাহলে সেই জায়গাগুলোকে এডিট করে আসার পর আমরা এখানে চেক অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করব। তাহলে এখানে সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে সেটা আমাকে দেখিয়েও দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে পরবর্তী যে এমপ্লয়ির সেই ডেটা আমার এখানে খুলে গেছে। তো এখানেও তাই, ওই একই রকমভাবে এখানে এক্সপিরিয়েন্স যেটা সেই এক্সপিরিয়েন্সটা এখানে লেখার জন্য দেওয়া হচ্ছে। তো মূলত এই পোর্টালটা কাজ করবে মাধ্যমিকের খাতা দেখার জন্য যে এক্সপিরিয়েন্স, টিচিং এক্সপিরিয়েন্স কত বছরের রয়েছে এবং কোন সাবজেক্টের উনি পড়ান, এই জাতীয় জায়গাগুলোকে শুধুমাত্র এডিট করার জন্যই এই পোর্টালটি কাজ করছে। তো এখানে রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3 যেগুলো রয়েছে এগুলো আনএডিটেবল অংশ। তো এই জায়গাগুলো মূলত বিগত যে বছরে উনি মাধ্যমিকের খাতা দেখেছেন সেইখানে সেই মাধ্যমিকের হেড এক্সামিনারের কোড, সাবজেক্ট কোড, এই কোডগুলো দিয়ে রেফারেন্স 1, রেফারেন্স 2 এবং রেফারেন্স 3 এই অংশটা ক্রিয়েট হয়েছে এবং দেখতে পাচ্ছি এটা আনএডিটেবল। তো এই টিচারের আমি যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটা প্রথম জয়নিং থেকে কাউন্ট করলে তাহলে টোটাল যে এক্সপিরিয়েন্স সেটা এখানে দাঁড়াবে এবং মাধ্যমিকের খাতা দেখার সঙ্গে যেহেতু জড়িত সুতরাং এটা ফার্স্ট ডেট অফ জয়নিং থেকে কাউন্ট করলে পুরো সার্ভিস এক্সপিরিয়েন্সটা এখানে ধরা পড়বে। তো এখানে আমরা এই এমপ্লয়ির যে নির্ধারিত টিচিং এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স আমরা এখানে দিয়ে দেবো। তো আমরা দিয়ে দিলাম এবং বাকি যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোতে যদি কোনো এডিটের প্রয়োজন হয় তাহলে এডিট করার পর আমরা চেক এই অপশনে ক্লিক করব। সেক্ষেত্রে সাবমিটেড সাকসেসফুলি এবং যে পরবর্তী যে এমপ্লয়ি সেই এমপ্লয়ি ডেটাবেস এখানে খুলে গেছে। ঠিক এইভাবে আমাদের সমস্ত কাজগুলি করে আসতে হবে এবং একটা এমপ্লয়ির ক্ষেত্রে আমি দেখাই
যে উৎসশ্রীতে উনি ট্রান্সফার নিয়ে চলে গেছেন, তো ট্রান্সফার নিয়ে যদি যায় তাহলে এই যে রিমার্ক যে অপশনটা, এই রিমার্কের ঘরে অ্যাক্টিভ ইন স্কুল, অর্থাৎ উনি বিদ্যালয়কে এই মুহূর্তে কর্মরত, নাকি স্কুল থেকে উনি অন্য জায়গায় ট্রান্সফার নিয়ে চলে গেছেন, নাকি রিটায়ার করেছেন, এইসব অপশনগুলো এখানে রয়েছে। তো যদি ট্রান্সফার হয় তখন ট্রান্সফারে গিয়ে আমরা ক্লিক করব এবং সেই ট্রান্সফার করে চেক অ্যান্ড সাবমিট করলে ওনার ট্রান্সফারের আন্ডারে উনি চলে যাবেন। যদিও এখানে কাউন্টে হয়তো আমাদের এখানে থেকে যাবে, কিন্তু আমাদের রিমার্কসের ঘরে থেকে যাবে যে উনি এই মুহূর্তে স্কুলে কর্মরত নন। তো এইভাবে পুরো কাজটা আমাদেরকে করে নিতে হবে এবং এখানে পরপর যে আইডিগুলো দেখাচ্ছে পরপর এই কাজগুলো করে এলে আমাদের এভাবে নির্ধারিত যে 10 দিন টাইম দিয়েছে সেই 10 দিনের মধ্যে আশা করি এই কাজটা আমরা করে নিতে পারবো। এবার দেখুন, যদি নতুন কোনো টিচারকে আমাকে অ্যাড করতে হয় তাহলে অ্যাড টিচার, এখানে আমি গেলাম, একজন নিউ টিচারকে আমাকে অ্যাড করতে হবে। তো এখানে নাম রেফারেন্স করতে সঙ্গে সঙ্গে ক্রিয়েট হয়ে গেছে, জেন্ডার, ডেজিগনেশন সমস্ত কিছু ফিল আপ করার পর যখন আমি সাবমিট দেবো তখন এখানে রেফারেন্স নাম্বার একটা ক্রিয়েট হয়ে যাবে এবং এইভাবে যে একটা আইডি ক্রিয়েট হয়ে নতুন যে এমপ্লয়ি সেই এমপ্লয়ি এখানে সংযুক্ত হয়ে যাবে এই তালিকাতে। তো এইভাবে নতুন এমপ্লয়ি আমাকে যদি অ্যাড করতে হয় তাহলে সেটাও আমরা করে নিতে পারবো। তো এখানে স্পেশাল ইনস্ট্রাকশানে যদি আমরা দেখি তাহলে যে যে জায়গাগুলোকে আমাকে মেনলি এডিট করতে হবে এবং যে যে জায়গাগুলোকে চেক করে নিতে হবে সেইগুলো ম্যান্ডেটরি ফিল্ড আমাদেরকে বলা হয়েছে। এইগুলো যেখানে রেফারেন্স নাম্বারটা শুধুমাত্র আমাদের এডিট করা যাবে না, বাকি অংশগুলো যদি এডিট থাকে তাহলে এই অংশগুলো এডিট করে নিতে হবে, যেমন জেন্ডার, ডেজিগনেশন, অ্যাড্রেস, এক্সপিরিয়েন্স, এই জায়গাগুলো আমাদেরকে এডিট করে নিতে হবে যদি প্রয়োজনীয় সংশোধনী থাকে। তো এইভাবে সমস্ত কাজটা করার পর ফাইনাল সাবমিট ডাটা যে বাটন, সেই বাটনটা অবশ্য আসবে এবং সেই বাটন দেওয়ার পর এখানে চেক অ্যান্ড ভেরিফাই করার জন্য যিনি কাজটা করলেন ওনার ভেরিফাইড নাম এখানে দিতে হবে এবং সাবমিট করার পর আই এগ্রি বাটনে ক্লিক করার পর এখানে সাবমিট দিতে হবে। তাহলে একটা পিডিএফ ডাউনলোড করার অপশন দেবে। তো আমি আমার সম্পূর্ণ কাজটা হয়ে যাওয়ার পর আমি পরবর্তী ভিডিওতে যদি প্রয়োজন হয় তাহলে আমি আবার লাইভ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং বাকি যে অংশটা সেই অংশটা করে দেখানোর চেষ্টা করব। আপাতত আমরা লাইভ ভিডিওর মাধ্যমে আমরা পুরো কাজটা কিভাবে করতে হবে সেটা দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি ভিডিওটা অনেকের কাজে লাগতে পারে। যদি কাজে লাগে তাহলে লাইক এবং শেয়ার করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।